তো কেমন আছেন? আপনার শনির সাড়ে সাথে চলছে, শুরু হবে, খুব টেনশন করছেন কি করে মুক্ত হওয়া যায় এসব ভাবছেন? তাহলে প্রথমে শুনুন, ভালো করে শুনুন। জ্যোতিষশাস্ত্রে শনির সাড়ে সাতি বলে কোনো শব্দ কোথাও উল্লেখ নেই। হ্যাঁ, এই যেটা ভয়টা আপনি পাচ্ছেন সেটা আপনি একটা অজানা ভয় পাচ্ছেন। পাচ্ছেন মানে আপনাকে দেখানো হয়েছে তাই আপনি পাচ্ছেন। ঠিক আছে? যারা ঠিকঠাক জ্যোতিষ চর্চা করেন তারা প্রত্যেকেই জানেন শনির সাড়ে সাতি বলে কোনো কথা হয় না। শনিদেবকে যেরকমভাবে দেখানো হয় আপনারা ভয় পান। শনিদেব কে? গ্রহরাজ, ন্যায়ের দেবতা। আচ্ছা, আপনি নিজেকে প্রশ্ন করুন তো যে আপনি কতটা অন্যায় করেছেন, ঠিক কী কী পরিমাণ আপনি অন্যায় করেছেন যার জন্য শনিদেবের প্রভাবে আপনার খারাপ কিছু হতে পারে। এমন কিছু করেছেন? আগে নিজেকে প্রশ্ন করুন। যদি করে থাকেন তাহলে আপনার কর্মফল, আপনার কর্মের দোষে আপনার শাস্তি হবে। আর যদি আপনি সাধারণ মানুষ থাকেন, কিছু ক্ষতি না করেন, সৎভাবে জীবনযাপন করছেন, তাহলে তো কোনো চিন্তার কারণ নেই। শনিদেবকে যেরকমভাবে দেখানো হয়, যেরকম ভাবা হয়, সেরকম কিন্তু উনি নন। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাকে অন্যভাবে প্রজেক্ট করা হয়। তিনি আদৌ ভয়ঙ্কর কিছু নন। তার রংটা কালো বা নীল এরকম করে দেওয়া হয় বলে আপনি ভয় পাচ্ছেন। শনিদেবকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ শনিদেব ভয়ঙ্কর নন। আগে এটা জানুন, শনির সাড়ে সাতি বলে কোনো কথা হয় না। তাহলে কি হয় শুনুন ব্যাপারটা। শনি একটি গ্রহ, গ্রহ তো সব গ্রহ ঘুরছে, স্যাটার্নও ঘুরছে, মানে শনিও ঘুরছে। তো শনি ঘুরতে ঘুরতে আপনি যখন জন্মেছিলেন তখন তো একটা নক্ষত্র ছিল, সেই নক্ষত্রটা উপর দিয়ে উনি পাস করবেন। প্রত্যেকটা গ্রহ পাস করে, সবাই পাস করে, বুধ পাস করে, তো শনিও পাস করছে। তো আপনি ভয় পাবেন বলে তো শনি দাঁড়িয়ে থাকবে তা তো নয়। নিয়ম, প্রাকৃতিক নিয়ম, সমস্ত গ্রহ ঘুরছে, শনি গ্রহ ঘুরছে। তো সেই গ্রহটি আপনার নক্ষত্রের উপর দিয়ে যাবে, গিয়ে অন্য নক্ষত্রে তাকেও ক্রস করবে। তো সেই নক্ষত্রের উপর দিয়ে যখন পাস করছে, আপনি যে রাশি আপনার, তো সেই পাস করার টাইমটাকে বলা হয়ে থাকে। তিনি ওই সময় ধরে পাস করেন। যেমন আপনি ধরুন বাজার যান, বাড়ি থেকে বাজারের ডিস্টেন্সটা কতটা? অনেকটা হলে অনেকটা, তাহলে সেটা আপনি কীভাবে যান? রিক্সা করে যান না হেঁটে যান? তার তো একটা টাইম আছে। আপনি আমেরিকা যাচ্ছেন, একটা টাইম আছে, তো সেই টাইমের আগে তো আপনি পৌঁছতে পারবেন না। ইকুয়ালি প্রত্যেকটা গ্রহ যেরকমভাবে ক্রস করবে, পাস করবে, তার একটা ঘোরার একটা গতি রয়েছে, তো সেইভাবে সে পাস করে যায়। এটাও কিন্তু সেরকম। সুতরাং অতটা ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। শনিদেবকে নিয়ে ভয় ভীতির কোনো কারণ নেই। জীবন তছনছ করে দেওয়ার ক্ষমতা কোনো গ্রহের নেই। যদি কারোর থেকে থেকে সেটা আপনার নিজের আছে। অযথা ভয় পেয়ে নিজের জীবনকে নষ্ট করার ক্ষমতা আপনার আছে। আর কার আছে? না, আপনার কর্মর আছে, কর্মফল। আপনার যে সঞ্চিত কর্ম, সেখান থেকে আপনি যা যা করেছেন পূর্বজন্মের, তো তার ফল আপনি ভোগ করতে পারেন, সেটা হতে পারে। কিন্তু তার জন্য শনিদেবকে কাঠগড়ায় তোলার কোনো প্রশ্ন নেই। দয়া করে এই চিন্তাভাবনাগুলো একটু মাথা থেকে বার করুন। আপনারা প্রচুর মানুষ আছে না যারা ভীষণ ভয় পান, প্রচুর মেসেজ পেয়েছি, তার জন্য এই ভিডিওটা বানানো। আসলে আপনাদের মনকে, মানুষের মনকে ভয় দেখানোটা খুব সহজ হয়। আর প্রভাব, একটা মানুষ পাস করে যাচ্ছে, একটা গ্রহ পাস করছে, তার আলাদা করে তো কোনো প্রভাব পড়ার কথা না। এগুলো তো রাজযোগ হতে পারে। প্রচুর শনি যাদের এরকম পাস করছে, ধরুন প্রচুর মানুষ আছে যাদের সাকসেস রেট অনেক বেশি, বিজনেস ভালো হচ্ছে, কারোর বিয়ে হয়ে যাচ্ছে, কারোর এডুকেশন হয়ে যাচ্ছে, কারোর স্যাংশন হচ্ছে না লোন বহুদিন ধরে, সেই সময় স্যাংশন হয়ে যাচ্ছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। অলওয়েজ থিঙ্ক পজিটিভ। এই যে আপনি ভয়টা পাচ্ছেন না, এই ভয়েতে আপনার যাবতীয় শরীর খারাপ হচ্ছে, আপনার বিজনেস নষ্ট হচ্ছে, আপনি বারবার ভাবছেন এই শনির প্রভাব শুরু হলো, এই হবে হবে করছে, এবার আমি কী করি, এবার আমি কী করি। আচ্ছা, ধরুন কাউকে একজনকে দেখালেন, সে বলল আপনার শনির প্রভাব সাড়ে সাথেই সামনে 6 মাসের পর থেকে শুরু হবে। ভেরিফাই করেছেন? আপনি কি জানেন সত্যি সত্যি সেটা
6 মাস পরেই শুরু হবে কি না? আপনি অন্য একজনকে দেখালেন, সে বলল না না 6 মাস না, 9 মাসের মাথায় শুরু হবে অমুক দিনে। কি করে কনফার্ম হচ্ছেন আপনি? আপনি কি করে জানছেন? আপনি অথেন্টিক বই পড়ুন না। জ্ঞান আপনি নিজেই অর্জন করতে পারবেন যে শনির 7.5 বলে কোনো শব্দ নেই। ওই গ্রহটি যখন পাস করছে তার একটা চলনের সময় থাকতে পারে, 6 মাস, 7 মাস, 14 মাস, 18 মাস, সেটা থাকতে পারে। সেটা যেরকমভাবে গ্রহটা মুভ করছে সেভাবে। এখন আপনার বাজার যেতে কতক্ষণ সময় লাগে সেটা আপনি ভালো করে জানেন, অন্য আরেকজন কতটা সময় বাজার যায় সেটা সে জানে, তাই না? ধরুন আপনার কোনো একটা জায়গায় আপনার আত্মীয়র বাড়ি রয়েছে, সেখানে পরপর 4-5 জন আত্মীয় থাকে। তো আপনি প্রথম আত্মীয়র বাড়ি গেলেন, তারপরে অন্য একজনের বাড়ি গেলেন, তারপরে অন্য একজনের বাড়ি গেলেন। এই তো মুভমেন্ট। আপনার যেরকম মুভমেন্ট, একটা গ্রহেরও সেরকম মুভমেন্ট। এতে চিন্তা করে এত ভয় পাওয়ার কোনো মানে নেই। অনেকে আবার বলেন যজ্ঞ করে কাটাবো। যজ্ঞ করে কী কাটাবেন? কিছু থাকলে তো কাটাবেন। যজ্ঞ করে কাটানো যায়? যজ্ঞ করে কিচ্ছু কাটে না। কারোর যদি কর্মফলের কর্মদোষ নিয়ে সে জন্মগ্রহণ করে, তার তো সে ভোগটা করতেই হবে। সেখানে শনিদেবের তো আলাদা করে কোনো প্রভাব নেই। কোনো গ্রহই কাউকে, কোনো মানুষের উপর এতটা তাণ্ডব বাঁধাতে পারে না যে তার জীবন একেবারে লণ্ডভণ্ড হয়ে যায়। না, সেটা কোনো গ্রহই পারে না, শনি গ্রহ তো আরোই পারে না। শনিদেবের এখানে কোনো রকম ভূমিকাই নেই। তা সত্ত্বেও যদি আপনারা মনে করেন যে আপনাদের মানসিকভাবে শান্তি প্রয়োজন, আপনারা হনুমান চালিসা পাঠ করুন। আমি রিলস বানিয়েছি, সেখানে শনিবারে মঙ্গলবারে কী কী করতে হবে না সেটাও বলা রয়েছে, সেইগুলো ভালো করে দেখে নিন যদি মেন্টাল স্যাটিসফ্যাকশন চান। হনুমান চালিসা পাঠ করুন না, মানসিক শান্তির জন্য জোর পাবেন, আপনার ইচ্ছে পূর্ণ হবে, সে কাজগুলো করুন। অযথা ভয় পেয়ে সারাক্ষণ দুশ্চিন্তা, নেগেটিভ চিন্তা ভাবনা, এই কিছু হলো, কিচ্ছু হবে না। আরে এত ভয় নিয়ে বাঁচবেন কি করে? বাস্তু দোষ, বাড়ির এনার্জি খারাপ, বিজনেস লস করছে, রিকভারি এজেন্টের তাড়া, কর্মক্ষেত্র অশান্তি, আবার হচ্ছে শনির 7.5 আসছে, এত নিয়ে বাঁচবেন কি করে? বাঁচার আগেই তো ভয় পেয়ে শেষ হয়ে যাচ্ছেন। কিচ্ছু হয়নি, কোথাও কোনো টেনশন নেই, আনন্দে বাঁচার অধিকার আপনার আছে। সবার আগে নিজের মনটাকে ঠিকঠাক করুন, জোরে বলুন কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। আরে আপনার আত্মবিশ্বাস আপনি নিজেই বাড়াতে পারেন। আর একটা কথা মাথায় রাখবেন, আপনি নিজেকে যতটা ভালো রাখতে পারেন, নিজে যতটা ক্ষতি করতে পারেন, কোনো গ্রহের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই সে ক্ষতি আপনার করতে পারে। এটা মাথায় রাখবেন। ভালো থাকলে আপনাকেই থাকতে হবে, খারাপও হবে আপনি আপনার কারণে, নিজের ডিসিশনের কারণে, নিজের ভ্রান্তির কারণে, নিজের পূর্বজন্মের কর্মের ফলে যা হবে সেটা আপনার কারণে হবে। এখানে কোনো গ্রহ কোথাও কেউ কোনো কিছু করবে না। আর যে জিনিসটা নেই সে জিনিসটা নিয়ে ভয় পাচ্ছেন কেন? আপনি একটা মানে অদেখা অজানা জিনিস নিয়ে ভয় পাচ্ছেন। হ্যাঁ, আপনি যদি জিনিসটা নিজে বোঝেন, নিজে জানেন, নিজে দেখেন, তাহলে তো নিজেই বুঝতে পারবেন যে জিনিসটা আদৌ হয় না। প্রত্যেকটা গ্রহ পাস করছে, তা আলাদা করে শনি গ্রহ কী অমন দোষ করলো, তাকে নিয়ে ভয় পাচ্ছেন কেন? একদম ভয় পাবেন না। মাথা থেকে দুশ্চিন্তাটা সবার আগে বের করে দিন। দেখুন, যারা ভয় পেতে চান জোর করে ভয় পাবেন, যারা মানতে চান মানুন, আমার তাতে কোথাও সমস্যা নেই। আমার কথাও শুনতে হবে এমন কিন্তু কোথাও বলা নেই। যারা ভয় পেতে চান তারা ভয় পান, কিন্তু বিষয়টা হচ্ছে এটাই, সত্যিটা এটাই, এই বিষয়টা নেই। শনিদেব ক্ষতিকারক নয়, ঠিক আছে? তাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সে ন্যায়ের দেবতা, সে গ্রহরাজ। যদি আপনার কোনো কিছু জীবনে রেকটিফিকেশনের দরকার থাকে, সেটা আপনার কর্মফলের জন্য হয়েছে, আপনি নিজেকে শুধরে নিন, সৎভাবে বাঁচুন, সৎ থাকুন, কারোর খারাপ চাইবেন না, তাহলে আপনার কোথাও কোনো ক্ষতি হবে না। আর তবু যদি মানসিক শান্তি চান, ওই রিলসগুলো দেখুন, যেগুলো শনি মঙ্গলে কী কী করতে বারণ করেছে সেটা দেখুন, এগুলো মেনে চলুন, এগুলো সংস্কারগুলো মেনে চলা ভালো, ক্ষতি তো কিছু না। আর হনুমান চালিসা পড়লে আত্মবিশ্বাস বাড়বে, নিজের মনে জোর পাবেন, আর সবথেকে বড় কথা, তিনি আপনাকে এমনি প্রোটেক্ট করবেন। কাজেই অযথা ভয় পেয়ে নিজেকে কষ্ট দেবেন না, পরিবারের লোকজনকে কষ্ট দেবেন না। কিছু ভুল ভ্রান্তি অনেকে অনেকভাবে চেষ্টা করে মানুষের মধ্যে ছড়াতে, যারা মানছেন মানুন, অসুবিধা কিছু নেই। যারা যা ভাবছেন ভাবুন, যেভাবে তারা মেনে, তারা যদি তাতে ভালো থাকে নিশ্চয়ই থাকুন। কিন্তু বেসিক ব্যাপারটা হচ্ছে শনির 7.5
বলে কিছু হয় না। একটি গ্রহ, সে আপনার নক্ষত্রের প্রতি পাস করছে, পাস করার জন্য তার যতটুকু সময় লাগে সে সেভাবেই পাস করবে। এই হচ্ছে ব্যাপার। ভালো থাকুন, আনন্দে থাকুন, নির্ভয় থাকুন।